শালা एक थोड़ा रुक जाइए। সান্দাকফু যাওয়ার এবড়ো খেবড়ো পথে চলতে চলতে হঠাৎ করেই দেখা পেয়ে গেছিলাম বুনো ইয়াকের। এক পাল বুনো ইয়াক আমাদের রাস্তা জুড়ে দাঁড়িয়েছিল। আমাদের এবারের গন্তব্য ছিল সান্দাকফু, তার থেকে একটু এগিয়ে গিয়ে আল এবং তারপর সেখান থেকে থাকুম ভ্যালি। অনেকে এটাকে থুকুম ভ্যালিও বলে থাকেন। এই ব্লগে আমরা দেখব এই সান্দাকফু যাওয়ার ভয়ঙ্কর রাস্তা। ভয়ঙ্কর হলেও রাস্তাটা যে কতটা মনোরম, কতটা সুন্দর দেখতে আপনারা এই ভিডিওয়ে দেখতেই পাচ্ছেন। একটা সময়ের পর মনে হচ্ছিল এই বুঝি রাস্তা শেষ, এই বুঝি আমরা খাদে পড়ে গেলাম। কিন্তু বাঁক ঘুরতেই পাহাড়ের আশ্চর্য এক শোভা আমরা দেখতে পেলাম। বলা হয় যে পাহাড়ের প্রত্যেকটা বাঁক ঘুরলেই নাকি পাহাড় নতুন নতুনভাবে আমাদের চোখে ধরা দেয়। প্রত্যেকটা বাঁকেই নাকি তার নতুন নতুন সৌন্দর্য। এটা যে কতটা সত্যি কথা আমরা সেটা বুঝতে পেরেছিলাম এই সান্দাকফু, আল আর থাকুম ভ্যালি ঘুরতে এসে। দেখুন কত ভয়ঙ্কর রাস্তাটা। বাঁদিকে সোজা নেমে গেছে খাদ এবং ডান দিকে পাহাড়। সোজা রাস্তায় যে কি আছে কিছুক্ষণ আগে অবধিও দেখা যাচ্ছে না। এমনিতে সান্দাকফু যাওয়ার নেপালের দিকের রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো, খুবই ভয়ঙ্কর। যারা গেছেন তারা জানেন। কিন্তু সান্দাকফু থেকে আরেকটু এগিয়ে গেলে আল এবং থাকুম ভ্যালিতে আপনারা যদি যান, আপনারা পাহাড়ের এক নতুন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।